শাহবাগে টানা অবস্থান কর্মসূচির পর অবশেষে সরে গেলেন জুলাই এক প্ল্যাটফর্মের নেতা-কর্মীরা। দাবি আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সংগঠনটি। তবে হঠাৎ সরে যাওয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। কি বার্তা দিতে চাইল এই প্ল্যাটফর্ম? দিনাজপুরে জনসভায় তারেক রহমান বলেন, সরকারে গেলে দেশের কৃষিপণ্যকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরাই হবে প্রথম লক্ষ্য। বিশেষ করে দিনাজপুরের লিচু ও চালকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে রপ্তানির ঘোষণা দেন তিনি। বক্তৃতায় তিনি আরও বলেন, কৃষকই হবে অর্থনীতির মেরুদণ্ড। ফরিদপুরে একটি পুকুরের তলদেশ থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে বেরিয়ে আসে রাইফেল, শটগান সহ নানা অস্ত্র। তদন্তকারীরা বলছেন, এটি কোনো বড় নাশকতা পরিকল্পনার অংশ হতে পারে। তৃতীয় লিঙ্গের প্রার্থী রানী হঠাৎ করেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেন, বিভিন্ন মহল থেকে চাপ ও বাধার মুখে সুষ্ঠু প্রতিযোগিতা অসম্ভব হয়ে পড়েছে। তার সিদ্ধান্তে স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। রাজধানীর একটি ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে এক যুবক। ঘটনাস্থল ঘিরে ফেলে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হঠাৎ বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, এটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। এক জনসভায় রুমিন ফারহানা বলেন, যারা তাকে ভয় দেখানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আজই কঠোর অবস্থান নেবেন। বক্তব্যে তিনি দাবি করেন, জনগণের শক্তিই তার সবচেয়ে বড় নিরাপত্তা। তার এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক সমাবেশে কায়কোবাদ ঘোষণা দেন, চাঁদাবাজদের আর ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, যে কেউ চাঁদাবাজি করলে হাত পা বেঁধে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। তার এই কঠোর বার্তা এলাকায় আলোচনার ঝড় তুলেছে।